ডান দিক বাঁ দিক দেখো না নাকি, ডান দিক বাঁ দিক দেখো না। ও কাকা, এত লেটে হাত দেখালে হবে? ঘর 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 করে একটা আওয়াজ আসছে চেন থেকে। সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ ভাই। আর আজকে অনেক তাড়াতাড়ি বেরিয়ে গেছি ভাই বাড়ি থেকে। এখন বাজে হচ্ছে 9:39 আর আমি আছি এই বহরমপুর ব্রিজে। বাড়ি থেকে র্যাপিডো অ্যাপ অন করে নিয়েছি, তো দেখা যাক প্রথম অর্ডার আজকে কখন পাওয়া যায়। আর আজকে ভাই খুব মেঘলা মেঘলা ওয়েদার আছে, যখন তখন বৃষ্টি নেমে আসতে পারে। তার জন্য অনেক তাড়াতাড়ি বেরিয়ে গেছি, যে যত তাড়াতাড়ি বেরাবো তত তাড়াতাড়ি ভাই কাজ হয়ে যাবে। তো বন্ধুরা প্রথম কাকা ডান দিক বাঁ দিক দেখো না নাকি, ডান দিক বাঁ দিক দেখো না। তো তুমি ডান দিক দেখবা না? 22 টাকা। থ্যাংক ইউ। হ্যাঁ বেরিয়ে যাবো না, তোমার দরকার আছে? হ্যাঁ বেরিয়ে যা, যদি বাই চান্স আমার তাড়াতাড়ি হচ্ছে তোকে একটা কল করছে, আর যদি না হয় তাহলে আমি এখান থেকে এইটুকুনি চলে যাচ্ছি। ঠিক আছে, তুমি ভিতরে একবার জেনে কল করে দাও না, তাহলেই হয়ে যাবে আমাকে। হ্যাঁ জেনে কল করে দাও। তো এখানে ভাই এই দাদাটা চেনা পরিচিত ছিল বলে দাদার নাম্বার আছে আমার কাছে, তো দাদা ডাইরেক্ট কল করে দেবে আমাকে। আবার দাদাকে নিয়ে চলে যাবো। এটাতে 22 টাকা ছিল, 22 টাকা ক্যাশ করে দিয়েছি। দেখা যাক দাদা কি বলে, তারপর না হয় নেক্সট অর্ডারের জন্য বেরানো যাবে। তো দাদার হয়ে যাবে লেট, তার জন্য ভাই আমি বেরিয়ে গেলাম। দাদা আমাকে ফোন করেছিল, বলে দিল যে ভাই একটু লেট হবে, তুই বেরিয়ে যা। যদি এদিকে আশেপাশে থাকিস বেরানোর আগে একবার কল করবো, তাহলে তুই আমাকে আবার নিয়ে চলে যাবি। আনাম ঠিক আছে দাদা। তো দেখা যাক নেক্সট অর্ডার কখন পাওয়া যায়। তো ভাই একটা অর্ডার পাওয়া গেছে, তো কাস্টমারকে গিয়ে ফার্স্টে পিক আপ করি। আর ভাই আজকে ভাই গাড়িটা খুব ডিস্টার্ব করছে, তো আমি ভাবছি এখন 10:30 বাজে, 12:30 পৌনে 1টা অবধি কাজ করার পর এই বাইকটাকে ঠিক করাতে হবে ভাই। এই রাস্তাটা আই থিঙ্ক এই পিছনের রাস্তাটাই ভাই, না সোজা পিছনের রাস্তাটাই। দাদা র্যাপিডো বুকিং আছে? ওটিপিটা বলবেন। 2961। 26 টাকা দাদা। অনলাইন আচ্ছা হয়ে গেছে, ঠিক আছে। তো এই অর্ডারটাই পাওয়া গেল হচ্ছে আমার 22 টাকা। এবার আমি যাব হচ্ছে পেট্রোল পাম্পে গিয়ে বোতলে তেল নাই ভাই, তার বোতলে তেল নিতে হবে। গাড়িতে আছে, বোতলে নেই আপাতত, বোতলে নিয়ে নিতে হবে। 100 দিও তো বোতলে, অনলাইন করে দিচ্ছে। হ্যাঁ তো ভাই যখন আমি এখানে এসেই ছিলাম, তার জন্যে 100 টাকার তেল নিয়ে রাখলাম ভাই ব্যাগে সেফটি হিসাবে। কালকেই ভরেছি 200 টাকা, তারপর সেরকম কাজ হয়নি ভাই। তো সেকেন্ড অর্ডার নামিয়ে দিয়েছি ভাই। ও কাকা, এত লেটে হাত দেখালে হবে? এখন দেখা যাক থার্ড অর্ডারটা আবার কখন পাই। চেনের ওখানটায় না ঘট 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 করে একটা আওয়াজ হচ্ছে। এর আগেও যখন হয়েছিল না ভাই, তখন ভাই একটা কাস্টমার চাপিয়েছিলাম আমি, আর ভাই কাস্টমারটাকে নামাতে হয়েছিল কারণ চেন পড়ে গিয়েছিল তখন। তো আমার ভয় ওটাই লাগছে যে চেনটা খালি না পড়ে। কিছুক্ষণ আর চলে যায় গাড়িটা, তারপর গিয়ে ভাই গাড়িটাকে গ্যারেজে দেবো, একবারে কাজ করাবো ভাই গাড়িটার। তোকে এখন একটা অর্ডার পেয়েছি, আমি ইন্দোবস্তাতে ছিলাম ভাই, আর লিপিকার মোড় থেকে অর্ডারটা পেয়েছি। তখন অর্ডারটা পিক আপ করা যাক। এখানটা করে দাঁড়াই ভাই, আর কাস্টমারকে কল করি। এটাকে উত্তরপাড়া রাধারঘাট রোডই বলে এটাকে। এটাও রাধারঘাট রোড, তারপর স্টেশন যাওয়ার রোডটাও রাধারঘাট রোডই বলে। এবার আপনার লোকেশন এইখানেই আছে, কিন্তু এদিক থেকে ডান দিকে দেখাচ্ছে। বলো উত্তরপাড়ার মোড়ে দাঁড়িয়ে আছি। কি মোড়, বড় মোড়টা কি নাম? হ্যাঁ রাধারঘাট হাই রোড। কোনটা হাই রোড? আরো সামনে। তো এখন ব্যাপারটা এমন হয়ে গেছে গুরু, দাদার লোকেশন অন্য জায়গায় ছিল, দাদা নামলো অন্য জায়গায়। তো ভাই কাস্টমারকে এক্সট্রা পে করার জন্য বললাম, কাস্টমার বলছে আমি ডেলি যাতায়াত করি, কিন্তু কাস্টমার অ্যাপই ইউজ করতে পারে না ভাই, অ্যাপটাই ইউজ করতে পারে না র্যাপিডো। আমাকে বলছে এবার কি করব নামার পর, ক্যাশ করব না অনলাইন করব,
জানলাম দাদা অনলাইন করে দাও, তো হচ্ছে কী করে করে একটু দেখিয়ে দাও। এদিকে নাকি দাদা ডেলি যাতায়াত করে, কিছু বলার নেই ভাই এইসব মানুষজনকে। তো আমি এখন আপাতত আমার গাড়িটা সারাতে যাই, সারিনি গাড়িটা। কাকু হবে? হ্যাঁ আমি 10টার সময় আসবো ভাবলাম, তো কাজ ছিল আর আসা হলো না। কালকে কখন বলো? 10টা? ঠিক আছে তাহলে 10টায় আসছি কালকে। ঠিক আছে, তো কিছু করার নাই ভাই। এখন যখন কাকু অনেক গাড়ি ঢুকে গেছে গ্যারেজে, সবার কাজ ফেলে তো আমার কাজ করবে না ভাই, ওরা আগে এসছে, অলওয়েজ ওদের কাজটাই আগে করবে। আমাকে আসতে হবে কালকে আবার 10টার সময় গাড়ি ঠিক করানোর জন্য। আজকে তো আর হচ্ছে না গাড়ি ঠিক, দেখি কালকে কত কি টাকা খরচা হয় ভাই গাড়ির পিছনে। গাড়ির চেনটা না ভাই ঘর 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 করে একটা আওয়াজ আসছে চেন থেকে, ওটা একটা হলো। সেকেন্ড হচ্ছে এক্সিলেটার জাম ভাই, টোটাল এক্সিলেটার জাম। কি জানি কেন গাড়ির পাওয়ারও পাচ্ছি না, ব্রেকটা অসুবিধা করছে, বহুত কিছু কাজ আছে ভাই। কালকে দেখা যাক কালকে কি হয়। তো এখন বাজে হচ্ছে 1:08, আর আমি আছি ইন্দ্রপ্রস্থর সাইডে। দেখি এখান থেকে আর অর্ডার পাই নাকি, যদি না পাই ভাই তাহলে 2-2:30টার মধ্যে ভাই বাড়ি চলে যাব। এখন আপাতত দেখা যাক যে নেক্সট অর্ডার কখন পাওয়া যায়। তো এখন একটা অর্ডার পাওয়া গেছে, এখন বাজে 1:30। অর্ডারটা আছে লিপিকার মোড়, একান্ত অপন অনুষ্ঠান বাড়ির সামনে থেকে। হ্যালো, হ্যাঁ বলছি আমি একান্ত অপন অনুষ্ঠান বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। আচ্ছা আপনি একটু ডক্টর মিনাল কাছেন বলতে তাদের সামনে আসুন না, মানে একটু এগিয়ে যান, একটু এগিয়েই? সামনে একটু এগিয়ে, মানে লিপিকার দিকে আপনি যেটা দেখুন পড়বে, জাস্ট একটুখানি। 38 টাকা হয়েছে, ক্যাশ না অনলাইন? আমি ক্যাশ বাহাতে দিলাম। হ্যাঁ অসুবিধা নেই, খুচরো তো নেই আমার কাছে। আচ্ছা, এবার কি বড় অ্যামাউন্ট হলে দেওয়া যায়, মানে 50 টাকা দিল, 40 টাকা হয়ে যায়, 10 টাকা আমি দিয়ে দিই ভাই, ওইটুকু জ্ঞান বুদ্ধি আছে। কিন্তু এরকম 2 টাকা 1 টাকাগুলো তো ভাই সমাজ রেও না। তো ব্যাপারটা হচ্ছে এখন আমি ভাই যখন গঙ্গার এপারে চলে এসেছি গীতারামের এদিকে, তখন আমি ভাবছি যে আর এখন ওপারে গিয়ে কোনো লাভ নেই, এখন তো অর্ডার কিছু হবে না। বাজে হচ্ছে 2টো, প্রায় 1:45 বাজে, বাড়ি যেতে যেতে 2টো তো বেজেই যাবে। আর আজকে ভাই কাজ করব না, 111 টাকার কাজ কমপ্লিট। সকাল 9:30 থেকে এখন বাজে 2টো। ভিডিওটা ভালো লাগে লাইক করবে, সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে ভাই, ভালো ভালো কমেন্ট করবে। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য বাই বাই গাইস।